21শে আগস্ট গ্রেনেড হামলার মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সব আসামিকে খালাস দিয়েছে হাইকোর্ট। বিচারিক আদালতের রায় বাতিল করে রোববার বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। গত 21 নভেম্বর মামলায় ডেথ রেফারেন্স ও আপিলের উপর শুনানি শেষে যে কোনো দিন রায় ঘোষণার জন্য রেখেছিল হাইকোর্ট। পরে রোববার রায় ঘোষণার দিন ধার্য করা হয়। গত 31 অক্টোবর বহুল আলোচিত 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শুরু হয়। 2004 সালে 21 আগস্ট রাজধানী বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী সমাবেশে গ্রেনেড হামলা হয়। এ ঘটনায় করা মামলায় 2018 সালে ঢাকায় দ্রুত বিচার ট্রাইব্যুনাল এক বিচারক শাহেদ নুরুদ্দিন রায় ঘোষণা করেন। রায়ে 2001 থেকে 2006 আমলের বিএনপি জামায়াত জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুসহ 19 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুর রহিম ও আসামি শেখ আব্দুস সালাম 2021 সালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিএনপির নেতা হাসির চৌধুরী, কাজী শাহ মোফাজ্জল হোসেন সহ 19 জনকে যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছিল। এছাড়া বিভিন্ন মেয়াদে 11 জনকে দণ্ড দেয় বিচারিক আদালত। এরপর ওই বছরই হাইকোর্টের ডেথ রেফারেন্স আসে। পাশাপাশি দণ্ডিত কারাবন্দীরা আপিল করেন। আওয়ামী লীগ সরকার আমলে মামলার অধিকতর তদন্ত হয়। এরপর তারেক রহমান সহ 30 জনকে আসামি করে সম্পূরক অভিযোগপত্র দেওয়া হয়। 2018 সালে 10 অক্টোবর ঢাকায় দ্রুত বিচার ট্রাইব্যুনাল হত্যা ও বিস্ফোরক মামলার রায় দেয়। রায়ের পর একই বছর বিচারিক আদালতের রায় সহ মামলা দুটির নথিপত্র হাইকোর্টে এসে পৌঁছায়।